মধ্যপ্রাচ্যের আকাশ শেষবার কেঁপে উঠেছিল গত জুনে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করেছিল এক নজিরবিহীন সামরিক অভিযান। গোপনে বহুদিন ধরে নজরদারিতে থাকা ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে টার্গেট করে বৃষ্টির মতো বর্ষিত হয় বাংকার বাস্টার বোমা। ইরানের ফোর্দো, নাটানজ ও ইস্ফাহানের মতো সুপার সিকিউর স্থাপনাগুলো, যেগুলি সাধারণ আঘাতে ধ্বংস করা প্রায় অসম্ভব, সেই সব জায়গাতেই হয়েছিল নিখুঁত আঘাত। ইরানি কর্মকর্তা ও পশ্চিমা গোয়েন্দা সূত্র দুই দিক থেকেই নিশ্চিত হওয়া গেছে, স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলেও ইরান অতি দ্রুত সেগুলোর মেরামত কাজ শেষ করে গোপনে তাদের পারমাণবিক প্রকল্প আবার সক্রিয় করেছে। ইরানের হাতে এখনও ফাংশনাল পারমাণবিক ক্ষমতা। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কূটনৈতিক সূত্রেরা বলছে, এই আক্রমণের পরেও ইরানের হাতে এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে এমন পরিমাণ উপাদান, যা দিয়ে তারা যেকোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এটা শুধু অনুমান নয়, এটা এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং আইআইএ এর রিপোর্টে বারবার উঠে আসছে। পারমাণবিক চুক্তির পতন ও নতুন নিষেধাজ্ঞা চুক্তি অনুযায়ী ইরানকে কেবল সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই মেয়াদ শেষ হতেই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে তেহরান ওয়াশিংটন সংলাপের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মার্কিন গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, ইরানের কাছে এখন এমন পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অন্তত 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। অবশ্য ইরান বলছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় তাদের মজুদ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইসরায়েল তার পাল্টা দাবিতে বলছে, ইরান নাকি হামলার আগেই সব উপাদান নতুন স্থাপনায় সরিয়ে ফেলেছিল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের হাতে এখনও কমপক্ষে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%, আর 60% মানে এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অলমোস্ট রেডি কাঁচামাল। তার ভাষায়, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর কল্পনা নয়, এটা বাস্তব। 2025 সালের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান নতুন করে একটি অতিগভীর ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে, যা নাটানজ স্থাপনার থেকেও 3 গুণ গভীর। বিশ্লেষকদের মতে, এটা ইসরায়েলের F-35 বা বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে রাখতে বানানো হচ্ছে। ইসরায়েল প্রজেক্ট ব্ল্যাক অ্যারো চালু করেছে। ইসরায়েল গোপনে প্রজেক্ট ব্ল্যাক অ্যারো নামের দীর্ঘ পাল্লার প্রিসিশন স্ট্রাইক ড্রোন স্কোয়াড প্রস্তুত করছে, যেগুলো ইরানের যে কোনো স্থাপনাকে একই সঙ্গে আঘাত করতে সক্ষম। মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। 2025 সালের অক্টোবরের রিপোর্ট অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে। এটি সাধারণত বড় ধরনের অপারেশনের আগাম সংকেত হিসেবে ধরা হয়। ইরানের ঘনিষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তে 42,000 রকেট মোতায়েন করেছে, বেশিরভাগই মধ্যম পাল্লার। ইসরায়েল বলছে, এগুলো সেকেন্ড ফ্রন্ট খুলতে ব্যবহার হবে। গত জুনে ইরান শুধু 550টি ড্রোন রকেট পাঠিয়েছিল, কিন্তু তাদের সামরিক পরিকল্পনাকারীর সর্বশেষ পরিকল্পনায় ইরান এখন একসঙ্গে 2050টি হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। এক আঘাতেই ইসরায়েলকে নত করা, এটাই তাদের লক্ষ্য। এখনকার বিশ্লেষকদের সতর্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে, এটি আর কূটনৈতিক উত্তেজনা নয়, এটি একটা বড় যুদ্ধের আগাম সংকেত। আঞ্চলিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ, মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে ইসরায়েল ও ইরানের মুখোমুখি সংঘর্ষ এখন শুধু সময়ের অপেক্ষা। এ যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, বৈশ্বিক নিরাপত্তা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি সবই কূটনৈতিক মনস্তাত্ত্বিক খেলা? কমেন্টে তোমাদের মতামত জানাও।